উপকূলে রাতভর তাণ্ডব চালিয়ে সামনে অগ্রসর হচ্ছে ঘূর্ণিঝড় রিমাল। ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে বরিশালের কমপক্ষে ৮০টি গ্রাম প্লাবিত হয়েছে। সাগর ফুঁসে উঠেছে স্বাভাবিকের চেয়ে কয়েক গুণ বেশি মাত্রায়। গর্জন তুলে হুঙ্কার দিচ্ছে বড় বড় ঢেউ, জানান দিচ্ছে রিমালের তেজ। দ্রুতই মাননীয় প্রধানমন্ত্রী ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাবেন। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, ঘূর্ণিঝড় রেমাল নাকি আরও ভয়ঙ্কর রূপ ধারণ করলেন। দর্শক শ্রোতা, এইদিকে দেখা যাচ্ছে বিভিন্ন বাঁধ ভেঙে পানি ঢুকে মানুষের ঘরবাড়ি যেগুলো আছে সেগুলো একেবারে পানিতে ডুবে যাচ্ছে এবং এই দিকে অবশেষে সবাইকে সতর্ক করলেন এবং মুখ খুললেন প্রধানমন্ত্রী। তিনি কি বললেন আমরা সে বিষয়ে বিস্তারিত জানবো এবং ঘূর্ণিঝড় রেমাল কতটা ভয়ঙ্কর হতে পারে এবং কতটা পর্যন্ত এই ঘূর্ণিঝড় রেমাল থাকবে সে বিষয়ে আমরা বিস্তারিত জানবো এবং ঘূর্ণিঝড় রেমাল সম্পর্কে সর্বশেষ যে আপডেটগুলো রয়েছে সেগুলো আমরা জানবো। তো কথা না বলে চলুন আমরা ভিডিও মূল আলোচনা চলে যাই। ভিডিও মূল আলোচনা চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোটো করে একটু অনুরোধ, আপনি যদি এই ঘূর্ণিঝড় রেমালের সব আপডেটগুলো সবার আগে পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার আগে পৌঁছাবে আপনার কাছে। দর্শক কথা না বলে চলুন আমরা বর্তমান কী অবস্থা রয়েছে সে বিষয়ে আমরা বিস্তারিত দেখে আসি। অতি দ্রুতই মাননীয় প্রধানমন্ত্রী ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাবেন, এটা তিনি নিজেই বলেছেন। সরকারি বিভিন্ন সংস্থার পাশাপাশি উপকূলবর্তী এলাকায় সংসদ সদস্য, জনগণ, জনপ্রতিনিধিগণ, বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীদের জনগণের পাশে থাকার জন্য নির্দেশনা প্রদান করা হয়। আমরা এখনো আবার আমাদের জনপ্রতিনিধিগণ, আওয়ামী লীগের নেতাকর্মীদের ক্ষতিগ্রস্ত এলাকা ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস কবলিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য নির্দেশনা প্রদান করছে। এর মধ্যে সরকারিভাবে শুকনো খাবার, পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে। নগদ অর্থ প্রদানের জন্য জেলা প্রশাসনকে নির্দেশনা প্রদান করেছে দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রক। সরকার ক্ষয়ক্ষতির পূর্ণ বিবরণী সংগ্রহ করছে। ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনের জন্য বিশেষ করে অনেক এলাকা বাঁধ ভেঙে ডুবে গেছে। পটুয়াখালী, রাঙ্গাবালি, এরকম অনেক জায়গা জলোচ্ছ্বাস হয়েছে এবং অনেক এলাকা এখনো পানির নিচে। বিধ্বস্ত বেড়িবাঁধ সহ ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট, বিদ্যুৎ যোগাযোগ পুনঃস্থাপন দ্রুততার সাথে করা হচ্ছে। দুর্যোগপূর্ণ পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মীদের জনগণের পাশে থাকার জন্য নির্দেশনা প্রদান করছে। প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা সারা রাত জেগে দুর্যোগ মোকাবিলার সকল প্রস্তুতি তিনি মনিটর করেছেন, তদারকি করেছেন। উপকূলবর্তী এলাকার মানুষের দুঃখ দুর্দশার খবর নিয়েছেন, প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেছেন। আবহাওয়ার উন্নতি হলে অতি দ্রুতই মাননীয় প্রধানমন্ত্রী ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাবেন, এটা তিনি নিজেই বলেছেন। তো দর্শক, আপনার ভিডিওটি দেখলেন। ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন। দর্শক, এখন আমরা পরবর্তী আরেকটি ভিডিও দেখবো যেটার দ্বারা আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো। দর্শক চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি। উপকূলে রাতভর তাণ্ডব চালিয়ে সামনে অগ্রসর হচ্ছে ঘূর্ণিঝড় রিমাল। সবশেষ পরিস্থিতি জানাতে খুলনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নূর ইসলাম রকি। রকি, উপকূলে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এই ঘূর্ণিঝড় রিমেলের কারণে, এখন কি পরিস্থিতি দেখছেন বিস্তারিত জানাবেন।
ধন্যবাদ। আমি একটু জানিয়ে রাখি যে ঘূর্ণিঝড় রেমালের যে প্রভাব সেটা কিন্তু এখনো চলছে। খুলনা শহর এবং উপজেলা পর্যায়ে কিন্তু প্রচন্ড পরিমাণ বাতাস এবং গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। আমি আপনাদের দর্শকদের একটু জানাতে চাই যে গতকাল রাত থেকে আজকে সকাল পর্যন্ত কিন্তু বৃষ্টি পড়েছে এবং বিশেষ করে রাত 9টার পর থেকে ঝোড়ো হাওয়া যেটা গভীর রাত পর্যন্ত চলেছে এবং এই ঝড়ো হাওয়া এবং বৃষ্টির কারণে উপজেলা পর্যায়ে কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কয়রা উপজেলার 3টি বেড়িবাঁধ ভেঙে কিন্তু গ্রাম প্লাবিত হয়েছে, মৎস্যকের প্লাবিত হয়েছে। পাশাপাশি দাকব উপজেলার কিন্তু একটি বেড়িবাঁধ ভেঙেও গ্রাম প্লাবিত হয়েছে। আমরা যেটা জানতে পেরেছি যে কয়রা, দাকব এবং পাইকগাছা উপজেলায় সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। জেলা প্রশাসন এই যে ক্ষতিগ্রস্ত তালিকা করছে। এখন পর্যন্ত খুলনার রেমালের কারণে কোনো আহত বা নিহতর সংবাদ আমরা পাইনি। তবে আমি একটু আপনাকে জানিয়ে রাখতে চাই যে সারা রাত বৃষ্টি এবং ঝড়ের কারণে কিন্তু ঘর বাড়ি ভেঙে লণ্ডভণ্ড হয়ে গিয়েছে। বিশেষ করে শহরে কিন্তু রাস্তাঘাটে পানি উঠে গিয়েছে, দোকানপাট, সাইনবোর্ড সব ভেঙে গিয়েছে, গাছপালা ভেঙে রাস্তা চলাচলের অনুপযোগী হয়ে গিয়েছে। কয়রা উপজেলার কিন্তু দুর্গম কিছু এলাকায় একদম চলাচলের অনুপযোগী হয়ে গেছে রাস্তা ভেঙে যাওয়ার কারণে এবং বৃষ্টির কারণে যেই রাস্তাগুলোতে আসলে মাটি ছিল সেখানে আসলে চলাচল করা যাচ্ছে না। পাশাপাশি আমি দর্শক আপনাদেরকে একটু বোঝাতে চাই যে এখনো আপনারা দেখতে পাচ্ছেন যে খুলনায় নদীতে কিন্তু এখনো একটু উত্তাল অবস্থান আছে এবং ঢেউয়ের পরিমাণ কিন্তু দেখা যাচ্ছে। পাশাপাশি ঝড়ো বাতাস। আমি একটু কথা বলবো একজন ট্রলার চালকের সাথে যে কালকে রাত্রে কিন্তু এখানে ট্রলার চালিয়েছে। আমি আপনার কাছে একটু জানতে চাইবো আপনার অনুভূতি কি, কালকে কেমন ঝড় হয়েছিল এবং কি করেছেন একটু বলবেন। কালকে রাত্রে মেলা ঝড় হয়েছিল, অনেক ঢেউ ছিল, বাতাস মেলা, তারপরে বৃষ্টি যেরকম সেরকম বাতাস, প্রচুর বাতাস ছিল আর পানি ছিল ভরা, একদম নদী মনে করেন আগামরা সব ভরা ছিল। রাতের বেলা লোকজন ছিল কিনা বা বাতাস এবং নদীর উত্তাল ছিল কিনা একটু বলবেন। লোক কম ছিল কিন্তু বাতাস ছিল, ঝড় মেলা হচ্ছিল, নদীতে ঢেউ ছিল। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এখনো কিন্তু এই নদীতে কিন্তু মানুষ ঝুঁকি নিয়ে ট্রলার পারাপার চলাচল করছে এবং এরা আসলে নিত্য প্রয়োজনীয় কাজের জন্য আসলে নদী পার হচ্ছে। আমার কাছে রিমেলের বিষয় এটা ছিল সর্বশেষ তথ্য। পরবর্তীতে ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে বরিশালের কমপক্ষে 80টি গ্রাম প্লাবিত হয়েছে। স্বাভাবিক জোয়ারের চেয়ে 4 থেকে 5 ফুট, কোথাও কোথাও 6 থেকে 7 ফুট উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। ভোলা জেলার ধনিয়া, নাসিরমাঝি, রাজাপুর, শিবপুর, মনপুরার পুরো উপজেলা সহ কমপক্ষে 150টি গ্রাম প্লাবিত হয়েছে। বরগুনা, আমতলী, তালতলী এবং পাথরঘাটা উপজেলার 100টিরও বেশি গ্রাম প্লাবিত হয়েছে। বেশ কয়েকটি জায়গায় ক্ষতিগ্রস্ত হয়েছে বেড়িবাঁধ। পিরোজপুরেও তো দর্শক আপনার সম্পূর্ণ ভিডিও দেখলেন, আর সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন। দর্শক কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পর চলে এসেছি। ভিডিও শেষ করার আগে আপনার কাছে আবার মত করছি, আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়েছেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবার আগে পৌঁছবে আপনার কাছে। তো সেই বিশেষ করে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।